আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা রাখছি সবাই নতুন বছর অনেক সুন্দর করে কাটিয়েছেন। চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ সবার দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ রইল, ছোট্ট একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি ওয়াচ করবেন। আর ভিডিও টেনে টেনে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তা আজকের ভিডিওটি শুরু করেছি আমি আমার বেডরুম গোছানো দিয়ে। তা আমি বেড কাভারটা তুলে ফেলেছি, তো সেগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে তারপর ছাদে শুকাতে দিয়েছি। এখন একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। তো পুরনো একটা বেডশিটে বিছিয়ে দিয়েছি, সব সময় তো নতুন বেড কভার বিছানো সম্ভব না। তো সকাল থেকে বিকেল 3:30 পর্যন্ত আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, লাইনে কাজ চলে। তো ভিডিওটা তেমন একটা ফর্সা আসতেছে না, প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো অনেক বেশি খারাপ লাগে যখন বিদ্যুৎ না থাকে, যতই বাসার ভিতরে আলো আসুক, বিদ্যুৎ না থাকলে কিন্তু ভিডিও অত বেশি ফর্সা আসে না। তো জানালা দিয়ে রৌদ্র পড়ার কারণে ভিডিওটা কেমন জানি বিছানা গোছানোর সময় গোলাটে গোলাটে আসতেছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমার আপুরা দেখে নেবে মজা করে। তো কথা বলতে বলতে আমি সুন্দর করে বিছানাটা পেতে কুশন আর বালিশগুলো সাজিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম কিচেনে। তা আমি কিন্তু অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি, তারপর চলে আসলাম কিচেনে। তা আমার এই ভিডিওটা কিন্তু পহেলা বৈশাখের দিন ভিডিওটা করেছি, কিন্তু যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড দিই, তাই সেদিন আর আপলোড দিতে পারি নাই। তা আজকের ভিডিওটা আপলোড দিয়েছি, কোনো সমস্যা নেই, আমার আপুরা দেখে নেবে ইনশাল্লাহ। তা আজকের ভিডিওতে আমি অনেক রেসিপি শেয়ার করব। তো পয়লা বৈশাখে সবাই যেহেতু পান্তা ইলিশ খায়, তো আমার হাজব্যান্ড কিন্তু এগুলো পছন্দ করে না। তো যেহেতু নতুন বছর, একটু ভালো মন্দ তো আমরা খেতেই পারি। তাই আজকের ভিডিওতে আমি অনেক কিছু আয়োজন করেছি বছরের শুরুতে। তো কি কি আয়োজন করেছি সাথে থাকেন সবাই। তো এখন হচ্ছে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি পুডিং তৈরি করার জন্য। তো সেখানে আমি গরু দুধও অ্যাড করেছি। এখন হচ্ছে ক্যারামেল তৈরি করে নেব। তো খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তো এখন বাটিতে সেট করে নেব। তো অনেকে কিন্তু ক্যারামেল তৈরি করতে পারেন না। তো আমার ভিডিওতে একটু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন কিভাবে আমি ক্যারামেল তৈরি করে নিলাম। আর এখানে হচ্ছে আমি রোস্ট করার জন্য 6 পিস লেগ পিস নিয়েছি। তো এটা হচ্ছে সোনালী মুরগি। তা আমার বাসার সবাই কিন্তু লেগ পিস পছন্দ করে, তাই আমি লেগ পিস নিয়েছি 3টা মুরগি থেকে। আর সকালবেলা 3টা মুরগি আর গরুর মাংস নিয়ে এসেছে 3 কেজি। তো সেখান থেকে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর হচ্ছে পাটায় বেটে আদা রসুন, তারপর পেঁয়াজ, জিরা আমি ব্লেন্ড করে পাটায় বেটে নিয়েছি। আর হচ্ছে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। টক দই তৈরি করে নিয়েছি। এই হচ্ছে দুধ। তো দুধটা আমি দেখেন 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি। আর এই গ্যাসের চুলার পাশে যে সিরামিকের জিনিসগুলো ছিল সেগুলো আমি সব এই পাশে নিয়েছি রান্না করার জন্য সুবিধা হবে। এগুলো যখন এখানে থাকবে সুবিধা হবে না। তো যাই হোক, এখন আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চিনি যার যার স্বাদ অনুযায়ী নেবেন। তারপর 4টা ডিম নিয়েছি। তো 1 লিটার দুধের সাথে আমি 4টা ডিমে দেই পুডিং তৈরি করার জন্য। তো স্বাদ মতো লবণ দিয়েছি। তো এখন আমি ডিম আর চিনির মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নেব। তো চিনির পরিমাণটা আমার মনে হয় আরেকটু লাগবে, তা আমি আরও হাফ কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি। তো এবারই যা আমার চিনি পড়েছে প্রায় 1.5 কাপের মতো। তো এগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটার কালার একেবারে লাল হয়ে গেছে। এখন আমি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তা আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা লেবুর রস বা
এলাচের গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে মানে জাল দেওয়া দুধটা মানে মিশ্রণটা দুধের বাটিতে দিয়ে দেব। তো এটা হচ্ছে আমার কেকের বাটি। তো পুডিংয়ের বাটি আমার নেই, আনা করে আনা হয় না। তো খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো উপর দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব বক্সের। তো আমি একটা ফ্রাই প্যানে 1 কেজি পরিমাণ পানি দিয়েছি আর পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম। উপর দিয়ে ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে তারপর একটা কাগজ দিয়ে ছিদ্রটা মেরে দিয়েছি। তারপর 25 মিনিট আমি এটাকে জাল করে নেব, মানে পুডিংটা 25 মিনিট পরে আমার পুডিংটা তৈরি হয়ে যাবে। আর এখন আমি মাংসটা আর রোস্ট হাতে মেখে মেরিনেট করে রাখবো। তো আমি এখানে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ জিরা আর 2 টেবিল চামচ চেয়েও বেশি রসুন বাটা দিয়েছি। তো গরুর মাংস একটু রসুন বাটা বেশি দিলে মানে গরুর মাংসতে খেতে অনেক বেশি টেস্ট লাগে। তো এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো গরুর মাংস হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো গরম মশলার গুঁড়াটা আমি পরে অ্যাড করব। তো এখন হচ্ছে আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়ে দেব। তো সবগুলো উপকরণ এখন মাংসের সাথে আমি কষলিয়ে নেব, তবে পেঁয়াজের পরিমাণটা আরও একটু দিয়েছি। তা আমি এখন সবগুলো উপকরণ মাংসের সাথে কষলিয়ে নেব। তো মেরিনেট করে রাখলে আধা ঘন্টা পরিমাণ ভালো হবে। তো যারা আমার ভিডিও চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের রেসিপি এবং লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আরও যদি ব্লগ ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো এখন আমি একটা প্রেসার কুকারে মাংসটা 4 থেকে 5টা সিটি দিয়ে নেব কষিয়ে। তো এতে করে গরুর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তা আমি উপর দিয়ে কয়েকটা তেজপাতা ও গরম মশলা দিয়ে দিলাম, মানে আস্ত গোটা গরম মশলা। তারপর আমি প্রায় 10 থেকে 15 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি ঢাকনাটা দিয়ে দেব। তারপর চলে আসলাম, লেগ পিসগুলো একটু কেচে নেব। কাঁটা চামচের সাহায্যে যদি এগুলো কেচে নেওয়া যায় তাহলে কিন্তু মানে ভিতরে মশলাটা ভালো করে ঢুকে আর খেতেও ভালো লাগে। তো এই সোনালি চিকেনগুলো এক একটার ওজন ছিল 1.5 কেজি ওজনের। তো 3টা মুরগি 1.5 কেজি ওজনের, মানে এক একটা 1.5 কেজি ওজনের ছিল। তো লেগ পিসগুলো সাইজে অনেক বেশি মোটা ও লম্বা। তো আমি এখানে টক দই দিয়ে দিলাম। আমি কিন্তু ডিটেলসে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেক নতুন আপু ভাইয়ারা আছে, নতুন দম্পতি, তারা কিন্তু রান্নাগুলো শিখে নিতে পারেন। তো এখানে আমি কিশমিশ, লাল মরিচ আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তারপর 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম। রোস্টে একটু মশলার পরিমাণ কমে দিতে হয়। তারপর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটার পরিমাণ একটু বেশিই দিবেন। এতে করে গ্রেভি হবে আর খেতেও ঝোল অনেক বেশি মজা হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার সুন্দর আসার জন্য। এবার সবগুলো মশলা আমি চিকেনের রোস্ট মানে চিকেনের সাথে ভালোভাবে কষলিয়ে এটাকে সুন্দরভাবে মেরিনেট করে নেব। আর রোস্টের যে মশলা সেটা আমি রোস্ট কষানোর সময়ই দেব, এখন আর দেব না। চাইলে আপনারা এখনই দিয়ে দিতে পারেন। তো এই তো আমার পুডিং হয়ে গেছে। আমি 25 মিনিট পরে চলে আসলাম। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব যে পুডিং কেমন হয়েছে। তো কাঠির সাহায্যে দেখলাম একেবারে শুকনা এসেছে। আর যেহেতু পুডিংয়ের ঢাকনা নেই তো সেজন্য একটু উপর দিয়ে বাবল হয়েছে। আর এই তো মাংসটা আমি একটা কড়াইতে ঢেলে দিয়েছি। তারপর পরিমাণ মতো গরম জল অ্যাড করে 2টা আলু দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটাও আমার হয়ে গেছে প্রায়। আমি এখন মাংস আর ভাতটা একসাথে রান্না করে নেব। তো যেহেতু অনেক আইটেমে রান্না করব, খুব বেশি তাড়াহুড়া করতেছি। তো আমার ভাতটাও ফুটে গেছে, একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা। আজকে কিন্তু মিনিকেট চালের ভাত রান্না করব। আমার ছেলে কিন্তু
মানে গরুর মাংস বিভিন্ন জিনিসের সাথে মিনিকেট চালের ভাত পছন্দ করে। তা আমরা বেশিরভাগ সময়ে কিন্তু মোটা চালের ভাত রান্না করি। তারপর আমার গরুর মাংস ভাত হয়ে গেছে, পুডিংও হয়ে গেছে। এখন আমি রোস্ট আর পোলাও করে নেব। তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম উপর দিয়ে পরিবেশন করার জন্য। তো ১ পিস পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন ম্যারিনেট করা রোস্ট আমি বাকি পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দেব। তা আমি রোস্ট এখন ভালোভাবে কষিয়ে নেব। তা আমার বাসার কিন্তু সবাই লেগ পিস খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আমি রোস্ট করলে কিন্তু একটু বেশি পরিমাণে লেগ পিস নেই। তো গোটা কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা। এখন ১.৫ টেবিল চামচ রোস্টের মশলা দিয়ে দিলাম, মানে রাঁধুনি রোস্টের মশলাটা। এতে করে ঝোল, মানে রোস্টের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এবার এই সবগুলো মশলা আমি রোস্টের সাথে কষিয়ে নেব। তো নিচে দিয়ে যাতে তলানি লেগে না যায় তার জন্য আমি অল্প একটু মানে দুধ দিয়ে দিলাম। তো এই দুধটা আমি জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছি। তা আমি আরও ১০ থেকে ১৫ মিনিট কষিয়ে নেব খুব সুন্দর করে। তো যত বেশি কষাবেন ততই কিন্তু চিকেনের ভিতরে মশলাটা ঢুকে যাবে। তো অফ ক্যামেরায় আমি ২ কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি দিয়েছি। তা আমি কিন্তু অনেক সময় পানি দেই না, মানে ১ লিটার দুধ দিয়ে কিন্তু রান্না করি। তো আমার বাসায় কিন্তু দুধ ছিল না। তো যাই হোক আমি এর শেষে কিন্তু দুধ অ্যাড করব। তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় পোলাও চাল ভেজে নিয়েছি। এখন এর সাথে ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ রসুন আর ১ টেবিল চামচ জিরা দিয়ে দিলাম। এতে করে পোলাওর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এখানে আমি ১/২ কেজি পরিমাণ মানে চিনি গুঁড়া চাল নিয়েছি। তো এর সাথে আমি কিন্তু জর্দা পোলাও অ্যাড করব ২৫০ গ্রাম, সেটা পরে অ্যাড করব। তো আমার রোস্ট আমি কিন্তু বারবার মানে রোস্টটা নেড়ে-চেড়ে দিতে হবে। তা না হলে যেহেতু ঝোল ঘন নিচে দিয়ে লেগে যেতে পারে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড়। প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু অনেক রেসিপি শেয়ার করলাম। তারপর হচ্ছে আমি এখানে ২ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আগা দিয়ে একটু ভেঙে, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। তারপর একটু শাহি ফ্লেভার আসার জন্য ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে একেবারে শাহি শাহি ফ্লেভার আসে। এবার উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে আর ঘি দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তা আমার রোস্ট অলমোস্ট হয়ে গেছে। দেখেন একেবারে খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই ঝোল দিয়ে কিন্তু ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো খুব সুন্দর হয়েছে রোস্ট করা। তা আমার ছেলে আমার রোস্ট করা অনেক বেশি পছন্দ করে। বলে, "আম্মু হোটেল ফেল তোমার রোস্টের কাছে।" তারপর এই যে জর্দা পোলাও দিয়ে দিয়েছি ২৫০ গ্রাম উপর দিয়ে। তো এটা আমি গতকাল জর্দা পোলাও করেছি। তো সেখান থেকে ২৫০ গ্রাম রেখে দিয়েছি। এখন উপর দিয়ে আমি কিশমিশ দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো দমে রাখবো ১৫ মিনিট, এতে করে অনেক বেশি ঝরঝরে হবে। তো এভাবে কিন্তু পোলাও করলে মানে জর্দা পোলাও সাথে সাদা পোলাও অনেক বেশি কালারফুল আর বাচ্চারা অনেক বেশি মজা করে খায়। তা আমার সবগুলো রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস করলে অনেক বেশি ভালো লাগে। পরের ভিডিও বা রেসিপি শেয়ার করতে অনুপ্রেরণা পাই। তো ভিডিও মানে সরি, বিদ্যুৎ ছিল না, তার জন্য কিন্তু ঘোলাটে আসতেছে ভিডিও। তো ধৈর্য সহকারে দেখবেন। তারপর আমার সবগুলো রান্না রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে পোলাওর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা পরিবেশন করব। তারপর হচ্ছে গরুর মাংস বাটিতে সার্ভ করে নেব। তো আজকে সব কিছুই কিন্তু কিচেনের এই অংশে বাটিতে বেড়ে নেব, যেহেতু মানে বিদ্যুৎ ছিল না। তো ডাইনিং টেবিলে বা রান্নাঘরের অন্য অংশে শেয়ার করতে পারলাম না। তো এখন হচ্ছে একটা মানে কাবাব ট্রেতে রোস্টগুলো সার্ভ করে নেব। তো রোস্টের ঝোল একেবারে শুকিয়ে ফেলেছি, এতে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন রোস্টের উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা পরিবেশন করব। তো আমার মেয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আম্মু এদিক দিয়ে হয় নাই।
তো সবগুলো রান্না কিন্তু লোভনীয় হয়েছে। তো আমি সবগুলো রান্নাই বাটিতে সার্ভ করে নিয়েছি। পেঁয়াজ, শসা কেটে নিয়েছি। তারপর এখন হচ্ছে পুডিং ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ওই যে বললাম কিচেনের এই অংশ যেহেতু একটু ফর্সা, তো সব কিছুই কিন্তু এই অংশে মানে পরিবেশন করব। তো পুডিংটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমার পুডিং কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়, একেবারে স্মুথ। তো আমি কাটিয়ে একটু দেখিয়ে দেব কেমন হয়েছে। তো পাশে দিয়ে পুডিং আমার কিন্তু বরাবরে একটু কাটতে গেলে মানে উস্কো খুস্কো হয়। তো দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা। আর একটা মজু নিয়ে এসেছি। তো দেখেন খাবারগুলো আমি ডাইনিং টেবিলে দিয়ে দিলাম, একেবারে অন্ধকার, ভিডিও তেমন একটা ক্লিয়ার আসতেছে না। তো তারপরও যতটুকু